হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ক্লাসে। আজ আমরা শিখব কিভাবে একটি মার্কেটিং টাইমলাইন তৈরি করতে হয়। চলেন তাহলে শুরু করি। প্রথমেই আমরা জানব মার্কেটিং টাইমলাইন কেন প্রয়োজন। অর্গানাইজ ওয়েতে মার্কেটিং করতে হলে আমাদেরকে একটি মার্কেটিং টাইমলাইন তৈরি করতে হবে। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই সেই বিজনেসকে আপনি সোশ্যাল মিডিয়াতে আনতে হলে আপনাকে একটি টাইমলাইন মেনটেন করতে হবে। দেখতে হবে যে কী কী আপনার বিজনেসে প্রয়োজন, মার্কেটিং করার জন্য আপনার কী কী প্রয়োজন হচ্ছে। মনে করেন আপনার একটি ক্লায়েন্ট তার বিজনেসের মার্কেটিং করার জন্য আপনাকে হায়ার করলো। প্রথমেই আপনি দেখতে হবে যে তার কী কী অলরেডি তৈরি করা আছে এবং কী কী আপনার তৈরি করতে হবে। সেজন্য আপনাকে একটি মার্কেটিং টাইমলাইন ফলো করতে হবে। চলেন তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটি মার্কেটিং টাইমলাইন তৈরি করা শিখি। দেখেন, মার্কেটিং টাইমলাইন তৈরি করতে আপনাকে 3টি সেক্টরে বিভক্ত করতে হবে: মার্কেটিং এলিমেন্টস, মার্কেটিং এক্সিকিউশন। মার্কেটিং এলিমেন্টস হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস। এখানে আমি রাখছি যে গ্রাফিক ডিজাইন। মনে করেন আপনার একজন ক্লায়েন্টের গ্রাফিক ডিজাইনের একটা এজেন্সি আছে, তো আপনার নিজেরই একটা গ্রাফিক ডিজাইন এজেন্সি আছে, ঠিক আছে? তো মার্কেটিং এলিমেন্ট হচ্ছে গিয়ে প্রোডাক্ট অথবা সার্ভিস। এখানে আমরা গ্রাফিক ডিজাইন ধরলাম। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিং এক্সিকিউশন। আপনার গ্রাফিক ডিজাইনের মার্কেটিং করতে হলে কী কী এক্সিকিউশন করতে হবে। আপনার ব্র্যান্ড নেম থাকতে হবে, ব্র্যান্ড ডিসক্রিপশন থাকতে হবে, ব্র্যান্ড সার্ভিস থাকতে হবে, ঠিক আছে? ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের কভার ইমেজ, ব্যানার ইমেজ, অ্যাকশন প্ল্যান, কন্টেন্ট, ইমেজ, গ্রুপ, এই সবগুলো আপনার থাকতে হবে, ঠিক আছে? এই লিস্টগুলো আপনার একটা মার্কেটিং টাইমলাইন সবসময় রেডি রাখা প্রয়োজন। কারণ একজন ক্লায়েন্ট আসলে আপনি নতুন করে তৈরি করবেন, এটা সময় কনজিউমিং বিষয়। তার চেয়ে আপনি যদি একটি টাইমলাইন রেডি থাকেন, আপনার কাজ আসা পড়ে অথবা আপনার নিজের কাজের জন্য আপনি একটা কাজ পেলেন, তারপর আপনি মিলাইলেন যে আপনার কী প্রয়োজন, কী প্রয়োজন নাই, ঠিক আছে? মার্কেটিং এক্সিকিউশনের পরে হলো মার্কেটিং চ্যানেলস। কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করবেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। আপনার ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নেম সিলেক্ট করলেন। আপনার ব্র্যান্ড ডেসক্রিপশন নেই, ব্র্যান্ড ডেসক্রিপশন, ঠিক আছে, সিলেক্ট করলেন না। ব্র্যান্ড সার্ভিস আছে, সার্ভিস সিলেক্ট করলেন। যেগুলো আপনার নেই সেগুলো পাশে লিখে রাখলেন যে কী কী আপনার নেই, ঠিক আছে, কী কী প্রয়োজন, ঠিক আছে? তো চলেন আমরা একটা মার্কেটিং টাইমলাইন, এরকম একটি টাইমলাইন তৈরি করি। আমরা এখানে একটি নতুন শিট নিলাম। প্রথমেই আমরা মার্কেটিং এলিমেন্টের একটি গড় তৈরি করব। এই 3টি রো নিলাম, নিয়ে আমরা এখানে এটা দিয়ে করলাম মার্কেটিং এলিমেন্ট। এখন আমরা এখান থেকে এই লেখাটা কপি করে আনলাম। আপনারা চাইলে আমি এই ফাইলটি আপনাদেরকে দিতে পারবো, অথবা আপনারা দেখার পরে নিজেই তৈরি করতে পারবেন মার্কেটিং এলিমেন্ট। আমরা মার্কেটিং এলিমেন্ট লিখলাম, লেখার পরে আমরা এখানে কী একটা ডিজাইনের কালার দেব। মনে করেন আমাদের কালার এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার দেব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার সাদা নিলাম, টেক্সট সাইজ বড় করলাম, মধ্যখানে রাখলাম সুন্দরের জন্য, ঠিক আছে? একটি ব্র্যান্ডিং ভাব আসার প্রয়োজন। মার্কেটিং এলিমেন্টস, ঠিক আছে? আপনি সাইডে টেক্সট ছোটো বড়ো করতে পারেন, ঠিক আছে? আমাদের মার্কেটিং এলিমেন্টস হলো, মনে করেন আমরা এখানে গ্রাফিক ডিজাইন নিয়ে অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের সার্ভিস হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাম দিয়ে, ঠিক আছে?
এটাকে মধ্যে নিয়ে আসলাম। সুন্দরের জন্য এটাকে মধ্যখানে নিয়ে আসলাম। তারপর আমরা কি করব, মার্কেটিং এক্সিকিউশন। ঠিক আছে, আমরা মার্কেটিং এক্সিকিউশনের জন্য এখানে আরেকটি খালি জায়গা করব, মার্কেটিং এক্সিকিউশন। কপি করলাম, মার্কেটিং এক্সিকিউশন। এটা মধ্যখানে রাখলাম। এটার সাইজ দিয়েছিলাম 18, এইটার সাইজ দেব 18। ঠিক আছে, কালারটা আমরা ব্যাকে সেম রাখি, সাদা। ঠিক আছে, আমরা এগুলো এখান থেকে কপি করে নিতে পারি প্রয়োজনে, অথবা আমরা নিজে নিজেই লিখতে পারি। ঠিক আছে, আমাদের যেহেতু লেখা আছে, সময় বাঁচানোর জন্য আমরা কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, আমাদের হয়ে গেল ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ডিসক্রিপশন, ব্র্যান্ড সার্ভিস, এগুলো। ঠিক আছে, এখন আমরা তৈরি করব সোশ্যাল মিডিয়া চ্যানেল, মার্কেটিং চ্যানেলগুলো। প্রথমেই আমরা তৈরি করতে পারি ফেসবুক। মনে করেন আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া চ্যানেল হলো ফেসবুক। আমরা প্রথমেই রাখলাম ফেসবুক। এখানে কী করতে হবে, ফেসবুকটার সাইজ দিই 18, এটার ব্যাক কালার জায়জ করতেছি আমরা, এইটা ফন্ট কালার সাদা, সুন্দর দেখার জন্য এটাকে অ্যারেঞ্জ করতে হবে ভালোভাবে। ঠিক আছে, আমরা কালারটা ওইটা একটু লাইট কালার নেই। ঠিক আছে, অথবা এটা ফেসবুকের কালারও দিতে পারি আমরা, যেমন ফেসবুকের কি কালার ইউজ করা যায়, মেবি না, ওটা না, ওইটা ফেসবুকের কালারটা আমরা নিতে পারি। ঠিক আছে, তারপর আমরা ওগুলা যেহেতু এখানে আমাদেরগুলো আছে, আমরা নিতে হবে না, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টান দিয়ে সোজা করে নিই। তারপর আমরা কি করতে হবে, যে টিক মার্ক তৈরি করতে হবে। ঠিক না, টিক মার্ক তৈরি করার জন্য আমরা এখানে একটা বেশি নিয়ে নিয়েছি। এখানে বেশি নিয়ে নিয়েছি। এখানে আমরা টিকমার্ক তৈরি করবো। টিকমার্ক তৈরি করতে হলে আপনি এখানে এসে ডাটা ভ্যালিডেশন চেকবক্স, ওকে। তারপর আপনি এটি কপি করলেন, পেস্ট, তো এভাবে ধরে নিয়ে এভাবেই পেস্ট করতে পারেন। এখন মনে করেন আপনার ফেসবুকে আপনার ব্র্যান্ড নেম আছে। ঠিক আছে, ব্র্যান্ড ডিসক্রিপশন আছে, ব্র্যান্ড সার্ভিস আছে, লোগো আছে। মনে করেন লোগো নেই, অথবা ব্র্যান্ড সার্ভিস সম্বন্ধে বিস্তারিত লেখা নেই। ঠিক আছে, আপনার লিখতে হবে। এখানে আপনি লিখে রাখলেন যে কী লাগবে আপনার। ঠিক আছে, ক্লায়েন্ট তো আপনাকে সব দিয়ে দিবে না, কিছু গ্যাপ থাকতে পারে। কী কী গ্যাপ আছে আপনি দেখে নিলেন, তারপর আপনি এগুলো ঠিক মার্ক দিলেন, যেগুলো নেই ওগুলো ফিল আপ করলেন। ঠিক আছে, পাশেই আমরা দেখব যে আপনার চাইলে এটা কপি করে আমরা নিতে পারি। এটা আমাদের এগুলো আমরা কপি করে নিতে পারি।
ঠিক আছে, এখানে আমরা ইনস্টাগ্রাম 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 ইনস্টাগ্রামের আমরা ইনস্টাগ্রাম কালারটা দিলাম। মনে করেন ইনস্টাগ্রামের কালার না, এটা নয়, কিছুটা হয়েছে ইনস্টাগ্রামের মতো। ঠিক আছে, এভাবে আপনি আপনার প্রতিটি সোশ্যাল মিডিয়া চ্যানেলসের নাম দিলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এই যেমন আমি এখানে সাজিয়েছি ফেসবুক, ঠিক আছে, সরি, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। ঠিক আছে, যখন আপনি এভাবে কোনো কিছু অ্যারেঞ্জ করে, ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করবেন, তখন ক্লায়েন্ট বুঝবে যে না, আমার সেলারটা খুব অর্গানাইজ, ঠিক আছে, খুব টেকসেভি, খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে। তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে, এবং আপনারও হ্যাসাল কম হবে। ঠিক আছে, আপনি দেখতে পারলেন যে কী কী আপনার প্রয়োজন। ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে আপনি, ঠিক আছে, সামনের দিকে এগোতে পারলেন। তো আমরা দেখলাম যে আমাদের টাইমলাইনটা কীভাবে একটি টাইমলাইন, মার্কেটিং টাইমলাইন তৈরি করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, সেই সাপোর্ট গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। ঠিক আছে, আপনার প্রবলেম নিয়ে আপনি চাইলে এই মার্কেটিং টাইমলাইনটি তৈরি করে সাপোর্ট গ্রুপে দেখাতে পারেন। ঠিক আছে, একটা ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সাপোর্ট গ্রুপের লিঙ্ক, আপনারা গ্রুপে জয়েন হবেন। আমরা এভাবে ফুল কোর্সটি করব। তো সাপোর্ট গ্রুপে থাকলে আপনি যদি কোনো ক্লাসে কোনো কিছু না বুঝেন, অথবা কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। তো আমি আশা করব আপনারা সাপোর্ট গ্রুপে জয়েন করবেন। সো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফিজ।